ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 18 নম্বর শ্লোকটি শুনব। যস্মাৎক্ষরম অতীতোऽহম অক্ষরাদপি চোত্তমঃ অতোऽস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ। অনুবাদ: যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। তাৎপর্য: ভগবান হচ্ছেন ক্ষরের অতীত, মানে ক্ষরের থেকে অনেক উপরে, আর যারা অক্ষর মানে যারা মুক্ত আত্মা, তাদের থেকেও তিনি উত্তম। তাহলে এক হলো না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারবে না। বদ্ধ জীবও পারবে না, আর মুক্ত জীবও পারবে না। তাই তিনি সমস্ত পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ। এখন স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে জীব ও পরমেশ্বর ভগবান উভয়েই স্বতন্ত্র। কেবল পার্থক্যটি হচ্ছে এই যে, বদ্ধ অবস্থাতেই হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক, জীবেরা পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে পরিমাণগতভাবে কখনোই অতিক্রম করতে পারে না। পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে মনে করা একদম ভুল। তাদের ব্যক্তিসত্তায় সর্বদাই ঊর্ধ্বতন আর অধস্তনের প্রশ্নটি থেকে যাবে। উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানকে কেউই অতিক্রম করতে পারে না। কোনো জীব তপস্যা করেও ভগবান হতে পারবে না। ম্যাক্সিমাম ক্ষর থেকে সে অক্ষরে পরিবর্তিত হতে পারবে, বদ্ধ থেকে মুক্ত হতে পারবে। জীবাত্মা কখনোই পরমাত্মা হতে পারে না। লোকে কথাটির তাৎপর্য পৌরুষ আগমে স্মৃতিশাস্ত্রে দেওয়া আছে। নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে লোক্যতে বেদার্থ অনেন। বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান তার পরমাত্মা রূপী প্রাদেশিক প্রকাশরূপে বেদেও বর্ণিত হয়েছেন। বেদেও বলা হয়েছে যে দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন। তখন তিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন। সেই পরমকে বলা হয় পুরুষোত্তম, অর্থাৎ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করেন, যা হচ্ছে পরম জ্যোতি। সেই পুরুষোত্তমই পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, প্রত্যেকটি জীবাত্মার হৃদয়ে বিরাজ করেন। সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি এই বৈদিক জ্ঞান দান করেন। ভগবান নিজেকেই নিজে একদম পরিষ্কার করে বললেন যে জগতে এবং বেদে পুরুষোত্তম নামে তিনি বিখ্যাত। বেদেও বলা হয়েছে ভগবানই পুরুষোত্তম। ভগবানের ভগবাত্মা ভগবান নিজেই। ভগবদ্ গীতায় বহুবার বলেছেন। এই শ্লোকে তিনি আরেকবার তা জানালেন, যাতে আমরা ভগবানকে এইভাবে জানতে পারি। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান জানাবেন কী ধরনের ব্যক্তি ভগবানকে পুরুষোত্তম বলে বিশ্বাস করেন এবং তার ভজনা করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।